হ্যালো সবাইকে, আজকে আরেকটি কবিতা নিয়ে চলে এসেছি। আজকে না, একই দিনে শ্যুট করা কবিতা নিয়ে চলে এসেছি। কবিতাটি আগে আমি বলে নিই, আর এই কবিতাগুলো বেশি লেন্দি করব না, কারণ আমি যতটা পারছি শ্যুট করে রাখছি। বাইক আজকে কবিতার বিষয়বস্তু। বাইক আমাদের জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে এখন। বাইক, স্কুটি, যাই বলেন, আগে কবিতাটি বলে নিই। বাইক নামের সাধনটি আজ বড়ই জরুরি সবার কাছেই, যদিও জীবনহানির রিস্ক তো আছেই। তবুও চার চাকা কেনার ক্ষমতা কজনেরই বা আছে, তবুও তার সংখ্যা নয় কিছু কম। তবু মানুষ অনেক বেশি সইয়ে গেছে দুই চাকার বাহনের ধাঁচে। ঘরে ঘরে, অলিতে গলিতে, পাড়ার মোড়ে, রাস্তায় সাঁই সাঁই করে যার চাকা অনবরত আজকাল ঘোরে, তার নাম বলতে গেলে আগেই আসে বাইকের নাম। স্কুটিও তাই একই খানিকটা। না না, আমি কিন্তু টেকনিক্যালিটি বিচারের পথে হাঁটিনি বাপু। না না, আমি কিন্তু টেকনিক্যালিটি বিচারের পথে হাঁটিনি বাপু। কেউ আবার বাইক স্কুটির চুলচেরা বিচার করতে বাজিও না ভাই ভেপু। পাটাকে উপরে দিয়ে দুই চাকার ভর দিয়ে গিয়ার পাল্টে উইদাউট ফিয়ার অ্যাক্সিলেটর আর তেল দিয়ে পক্ষীরাজের মতো হাওয়ার সাথে পাল্লা দিয়ে ব্যালেন্সে ভর করে হেলে দুলে চলে বাইক রাইডার। যতই বলি আমরা এ আর এমন কি, তাহলে বাপু বলুন দেখি, সবাই চালাতে পারে না কি? সবাই চালাতে পারেন কি? যাদের আছে নিজের সন্তানের মতো গাড়ির প্রতি ভালোবাসা, তারা রাখে লক্ষ্য, যেন না গাড়িতে জমে ধুলো, না বাসা বাঁধে স্পাইডার। তা বাপু, মা বাবা বড় সেকেলে। আরে সবাই নন, যাদের ঘরে বাইক নিয়ে মন খচখচ, তারাই, হ্যাঁ গো শুধু তারাই সারাদিন বাইকের পিছনে করেন কচকচ। দেখুন, তাদের উদ্দেশ্যেই বলি, বাইক বলে কি তার নেই প্রেস্টিজ? হতেই পারে তার দুই চাকা, তবু তার সংখ্যা বেশি বয় কি? যদি অ্যাক্সিডেন্ট হয় কারো, যদি দিতে হয় প্রাণ যমরাজকে দান, তাতে কি তবুও অন্য কিছুতে জানটা যায় নাকি? হ্যাঁ, তাতেও নেই বাইকের কোনো দোষ। বাইক তো বলেনি আমায় শিখে নে। যে শিখছে তার ইচ্ছে, তার ব্যালেন্স, সে লেডিস হোক বা জেন্টস। বলতো বাপু, বাইকের এত গালমন্দ অকারণে সয় কি? পড়ে যাক, কেটে যাক, মরে যাক মানুষ, সবেতেই দোষ বাপু বাহনে, যদি সাথে থাকে সে। কেন বাপু, দোষ নেই কপালের কিংবা নিজের কিংবা কালের? যাই বলো, সবশেষে দোষ হয় ওই বাহন বাইকের। সেও একথা জানে যে। আপনারা কথাটা একটু ভেবে দেখবেন, আমি কিন্তু একটা ভুল কথা বলছি না। যেটি আমি এখানে লেখার চেষ্টা করলাম, এখনকার দিনে দু চাকা প্রায় প্রত্যেক ঘরে। আমরাও তাই। আমি যে এত জ্ঞান দিলাম বা কবিতা নিয়ে এত জ্ঞান, কবিতাতে এত জ্ঞান লিখলাম, আমিও দু চাকায় প্রচুর রাইড করি। নিজে চালাই না, আমার হাজব্যান্ড চালায়, কিন্তু আমিও চালাতে পারি। তো এখন একটু ইদানিং ওটির পরে ডক্টর বারণ করেছে বলে আমি সাইকেল বা কিছুই চালাচ্ছি না। দুটোই চালাতে পারি পারি কিন্তু চালাই না। রয়েছে বাড়িতে আমার, কিন্তু চালানো হয় না আমার অ্যাকচুয়ালি। কিন্তু হ্যাঁ, আমি চার চাকা এখনো শিখিনি, তবে ইচ্ছে আছে। দেখুন, অ্যাক্সিডেন্ট মানুষকে বলে আসে না। আমরা যে শুধু বাইকের দোষ দিই, বাইক চার চাকাও কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, হয় না তা নয়। আবার এমনিও অ্যাক্সিডেন্ট হয়, বাড়িতে বসে বসে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা কেউ বলতে পারে না। সবসময় যে দুই চাকার দোষ বা চার চাকার দোষ, এটা কিন্তু নয়। আমরা অনেক সময় অসাবধানতা বশত আমাদের ভুল করে আমরা কিন্তু জিনিসটা করে ফেলি, বা আমরা হয়তো খুব সাবধানে যাচ্ছি, আর একজন পাশে ভীষণ গতিতে চলেছে, আপনাকে এসে অকারণ একটা ধাক্কা মেরে দিল। এবং এটি আমার সঙ্গে হয়েছে, আমার সাথে হয়েছে, এবং তারপর থেকে আমি ভীষণ ভয় পাই। আমার ছেলে
যখন আমার পেটে, তখন আমার ভীষণ একটা জোরালো অ্যাক্সিডেন্ট হয়। আমার তখন 3 মান্থস আমার ছেলে পেটে। তো আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম। জায়গাটা অবশ্যই আমি বলছি না, কারণ জায়গাটা বললে আমার এটা রিভিল করতে হয়। সেখানটায় না কোনো সিগন্যাল নেই। আমি দাঁড়িয়ে আছি, জাস্ট ডক্টর দেখিয়ে বেরিয়েছি। না কোনো সিগন্যাল, না কোনো ট্রাফিক পুলিশ, কিছু নেই। একটা ওরকম ইম্পর্টেন্ট জায়গা, বিভিন্ন প্রেগনেন্ট মহিলারা বেরোন। আমি বলবো এটা খুব একটা মানে আমাদের জন্য খুব শেমফুল যে ওই রকম একটা জায়গায় কোনো রকমের সুবন্দোবস্ত নেই। তো যাই হোক, ঘটনাটিতে আসি। আমি ডক্টর দেখিয়ে বেরিয়েছি। আমার তখন 3 মান্থস, আমি প্রেগনেন্ট। 3 মান্থস মানে বুঝতেই পারছেন, খুব একটা মানে একদম আর্লি স্টেজ, খুব ক্রিটিক্যাল কন্ডিশন থাকে তখন। মানে একটা খুব ভয় থাকে মানুষের যে ওই টাইমটাতে যদি কিছু হয়ে যায় মানে খুব প্রবলেমেটিক, মানে সেক্ষেত্রে আপনার অনেক কিছু হয়ে যেতে পারে। তো আমি বেরিয়েছি ডক্টরের ওখান থেকে। হঠাৎই আমি দাঁড়িয়ে আছি জাস্ট, মানে তাও রাস্তায় উঠিনি, রাস্তার নিচে মানে ফুটে দাঁড়িয়ে আছি। একটি বাইক স্পিডে এসে অকারণ ও ফুটের ওপর দিয়েই আসছে। ও দেখেছে আমি দাঁড়িয়ে আছি, ও স্পিডটাকে সামহাউ কন্ট্রোল করতে পারেনি, খুব স্পিডে আসছিল এবং আমাকে সজোরে বাইকটা নিয়েও ধাক্কা মারে। বাই গড গ্রেস, ভগবান না থাকলে এটা হতো না। আমি জানি না আমার সেদিন কি হতো, আমার সন্তানের কি হতো আমি জানি না। আমার আজও ভাবলে আমার গাটা শিউরে ওঠে। আমার ডান হাতটা আমার পেটের ওপর প্রেস হয়ে যায় এবং হাতটা দিয়ে আমার পেটটা গার্ড হয়ে যায়, লিটারালি বলা যায়। যার জন্য আমার বাচ্চার কোনো ক্ষতি হয়নি, জাস্ট একটু প্রেস হয়েছিল বলে পেটটায় ব্যথা ছিল। এবং আমার হাতটা পুরো কেটে ফালা হয়ে যায়। আমার হাতের উপর দিয়ে জিনিসটা গেছে, আমার বেবির কোনো ক্ষতি হয়নি। আমি তো ভয় পেয়ে সাথে সাথে ডক্টরকে কল করছি এবং মানুষজন এমন, একজন প্রেগনেন্ট মহিলা দাঁড়িয়ে আছেন, ওনারা ছেলেটির দোষ আছে কি নেই সেটা দেখছেন না। আমাকে এসে বলছে, আপনি এখানে দাঁড়িয়েছিলেন যে আপনারা দেখেছেন কি হয়েছে, আপনারা না জেনে শুনে বলছেন কেন? তারপর যখন দেখলো যে আমি প্রেগনেন্ট, তখন ওনারা ভাবলেন যে না দোষটা ছেলেটারই, তখন ওনারা চুপ হয়ে গেলেন। এবং ছেলেটি আমাকে শুধু ধাক্কাই মারেনি, মেরে সে নিচে ছিটকে পড়ে গেছে। সেদিন ছেলেটি স্পট ডেথ হয়ে যেত। আমি তো বলবো ভগবানের অনেক কৃপা যে গাড়ি বাস সব ব্রেক কষে দাঁড়িয়ে পড়েছে এবং ছেলেটি পড়ে বাইক সমেত ছিটকে গেছে পুরো। ওকে তুলে নিয়ে, ওর কোনো ক্ষতি হয়নি, হাত পায়ে বোধহয় কাট লেগেছিল এবং আমারও সেই অর্থে কোনো ক্ষতি হয়নি। আমার হাতের দাগটা এখনো পর্যন্ত আছে, ইউ ক্যান সি দ্যাট। এই যে দাগটা দেখতে পাচ্ছেন সাদা মতো আমার হাতে, জানি না ক্যামেরায় আসছে কিনা, সেটা হচ্ছে এই অ্যাক্সিডেন্টের এখনো আমায় স্মরণ করায় আর কি। আমার বাচ্চা 5 বছর হয়ে গেল, এখন আমায় স্মরণ করায়। তো সেই একটা বিরাট অ্যাক্সিডেন্ট আমার হয়েছিল এবং আমার হাজব্যান্ডকে যখন আমি ফোন করি ওখান থেকে, তখন ও প্রায় মানে ওর পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। ও বুঝতে পারছে না আমি কি কন্ডিশনে আছি। আমার মা ছিলেন আমার সাথে, আমার মায়ের তো বয়স হয়েছে, আমার মা নিজেই বুঝতে পারছেন না উনি কি করবেন। তো ওই পরিস্থিতি থেকে কোনোভাবে আমরা বাড়ি ফিরি। তারপর আমার ডক্টরের সাথে কনসাল্ট করি। আমার ডক্টর ভীষণভাবে আমাকে হেল্প করেছেন। আমার বাচ্চার কোনো ক্ষতি হয়নি, আমারও কোনো ক্ষতি হয়নি। হ্যাঁ, তবে আমাকে টিটেনাস নিতে হয়েছিল 3টি। ওই দিনই একটা নিতে হয়েছিল, পরে 2টি নিতে হয়েছিল এবং বেশ মানে পেনফুল সেটাও। এবং সেই তো ওই জার্নিতে আমার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে আমার বাইকে এখনো খুব ভয় করে। সেই একটা ভয়ও রয়েছে, যার জন্য আমি খুব একটা এখন আর চালাই না। হ্যাঁ, তো
যে কোনো জায়গায় আপনার যে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার বলার বিষয়টাই সেটিই ছিল। যাকগে, আজকের জন্য প্রচুর জ্ঞান গল্প করে ফেলেছি, আজকের জন্য টাটা, ধন্যবাদ।